বেশ অন্যরকম মিষ্টি একটি গল্প নিয়ে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে মন দিতে চাই। এই ধারাবাহিকের নায়িকার বুদ্ধি এবং মিষ্টি স্বভাব অল্প কিছুদিনের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছিল। যতবার ধারাবাহিকের খলনায়িকা অর্থাৎ নায়কের সৎ মা নায়িকা তিতিরকে জব্দ করার চেষ্টা করছে, ততবার তিতির ঘুরে দাঁড়িয়ে পাল্টা চাল দিয়েছে। টিআরপিতে তেমন একটা ভালো ফল করতে না পারলেও ধারাবাহিকের জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। ধারাবাহিকের নায়ক নায়িকার জুটি দর্শকদের মাঝে ভীষণ জনপ্রিয়। এই সিরিয়ালের নায়ক সোমরাজের চরিত্রে দেখা যাচ্ছে ঋত্বিক মুখার্জিকে এবং নায়িকার ভূমিকায় রয়েছেন অভিনেত্রী অরুণিমা হালদার। ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী বাবা মা হতে চলেছেন তিথির আর সোমরাজ। অনেক ঝড়-ঝাপটা পেরিয়ে একটু ভালো থাকার চেষ্টা করছে তারা। খুব অদ্ভুতভাবে এক সুতোয় বাঁধা পড়েন তারা দুজন। আর তারপর থেকেই তারা দুজন দুজনাকে এতটাই ভালোবেসে ফেলে যে বাইরের লোকজন হাজার চেষ্টা করেও তাদের দুজনকে আলাদা করতে পারেনি। আর এই মুহূর্তে সেই ভালোবাসার চিহ্ন হিসাবে তিতিরের কোল আলো করে আসতে চলেছে একটা ফুটফুটে সন্তান। মেয়েদের এমন একটা সময়ে স্বামীর যত্নের অত্যন্ত প্রয়োজন হয়, আর সেই জায়গায় দায়িত্বটা পালন করছে সোমরাজ। তিতিরের প্রতি যত্ন একটুও খামতি রাখছে না সে। তিতিরের খাওয়া দাওয়ার খেয়াল রাখা থেকে শুরু করে হাত পা টিপে দেওয়া সবই করছে সোমরাজ। তার এই যত্নবান সত্তা দেখে দর্শকদের মনে পড়ে যাচ্ছে সিদ্ধার্থ মিঠাইয়ের কথা। মিঠাই যখন গর্ভাবস্থায় ছিল, সিদ্ধার্থও ঠিক একইভাবে মিঠাইয়ের সেবা যত্ন করছিল। সেই দৃশ্যগুলো কখনোই ভুলবে না মিঠাই ভক্তরা। আর সেই সময় মিঠাই ছিল জি বাংলার রত্ন। আর সিদাই জুটি তখন দর্শকদের হৃদয়ে পাকাপাকিভাবে স্থান করে নিয়েছিল। তবে এই মুহূর্তে ভক্তরা দুটি শিবিরে ভাগ হয়ে গিয়েছে। এক দলের মতে সিদ্ধার্থের মতো যত্নবান স্বামী হয়তো আর দুটো হয় না। আবার অন্যদিকে একদল দর্শক বলছেন এই মুহূর্তে সোমরাজ তিতিরের যে সেবা যত্ন করছে সেটা হয়তো খুব ধারাবাহিকেই স্বামীদের তাদের স্ত্রীদের প্রতি করতে দেখা যায়। সেদিক থেকে কে বেশি যত্নবান এই প্রশ্ন উঠলে বলা যায় মিঠাইয়ের সিদ্ধার্থের তুলনায় সোমরাজের ভূমিকায় অনেক বেশি।